হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাঁধুনি রেডি মিক্স দিয়ে কিভাবে বাসায় খুব সহজে আপনারা হালিম তৈরি করতে পারবেন, তাও আবার রেস্টুরেন্ট স্টাইল। বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হালিম চড়া দামে না কিনে বাসায় কিন্তু আপনারা খুব সহজে বেশি টেস্টি করে এই হালিমগুলো বানিয়ে নিতে পারেন। আজকে আমি রাঁধুনির যে রেডি মিক্স হালিমগুলো পাওয়া যায় সেটা দিয়েই হালিম তৈরি করে দেখাবো। এটা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, মাত্র কয়েক মিনিট সময়ে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিয়েছি রাঁধুনি ব্র্যান্ডের। তো এখানে 1 প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটায় হালিম থাকে আর একটায় মিক্স মশলা থাকে। তো যেটাতে হালিমের মিক্সগুলো ছিল সেটা ঢেলে নিলাম 1 প্যাকেট ধরে। আর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন, পাতলা করে, অনেক পাতলা করে এভাবে ব্যাটারটা রেডি করে রাখতে হবে। এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংস ব্যবহার করতে পারেন। আর যে হালিম মিক্সের মধ্যে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো রেখে দিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা যাবে না, শুধুমাত্র স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মানে কিছুক্ষণ পর পরে এভাবে ঢাকনা খুলে তারপর নেড়ে চেড়ে এভাবে রান্না করতে হবে। এক্সট্রা কোনো পানি এখানে প্রথমে আমি ব্যবহার করিনি, শুধুমাত্র কষিয়ে নিয়েছি। মাংসের গা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই কষানো হয়ে যায়। পরে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করেছিলাম। যেহেতু মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তেলটা উপরে চলে এসেছে, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন যে হালিমটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন এটাকে এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা অনেকটা ঘন দেখাচ্ছে তাই আমি আরও একটু পানি দেব, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর সব সময় চেষ্টা করবেন এটা কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, ঠান্ডা পানি দেবেন না, তাহলে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না তাড়াতাড়ি। এখন এটা মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। যখন দেখবেন এই হালিম মিক্সটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি বাকি যে মশলাটুকু প্যাকেটের মধ্যে রেখেছিলাম সেটুকু ঢেলে দিলাম। ঢেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। এখন যেরকম দেখছেন হালিম পাতলা, এরকম কিন্তু থাকবে না, আরও একটু ঘন হয়ে যাবে। তো ওটাকে নামিয়ে নিয়েছি। এখন একটু তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ওই হালিমের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো আমার হালিম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে দিব। তো দেখলেন তো কত সহজেই কিন্তু আমি এই হালিমটা বানালাম, খুব কম সময়েই বানানো যায়। বাহির থেকে চড়া দামে না কিনে কিন্তু আপনারা বাসাতেই এভাবে তৈরি করে নিতে পারেন। উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সাজিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।